नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के बानाबो आलू पटलेर दम रेसिपि। चलुन ताहले देरी ना करे देखे निई आमी एई आलू पटलेर दम रेसिपिटी किभाबे बानाई। आजकेर एई रेसिपिटी बानानोर जन्य आमी एखाने 250 ग्राम पटल निये नियेछि। पटलगुलोके देखुन दु टुकरो करे केटे नियेछि। एबारे दिये दिচ্ছি 1 टीस्पुन नुन एबं दिए देव हाफ टी स्पून हलुद गुड़ो। नुन हलुदटाके एइभावे आगे थेके मेखे निले पटलेर मध्य नुनटा भालोभावे ढुके जाए एबं हलुदटा देওয়ার फले रंगटा किन्तु खूब भालो आसे। माखानो हये गियेछे। अन्यदिके देखुन निये नियेछि 3টে आलू। आलूगुलोके आमी सेদ্ধ करे नियेछि। आलुर मध्य दिए दिচ্ছি हाफ टी स्पून नुन, दिए देव हाफ टी स्पून हलुद गुड़ो। नुन हलुद दिए मेखे निये 5 मिनिटेर जन्य ढेके राखबो, ताहले नुनटा भालोभावे ढुके जाबे। अन्यदिके कड़ाइये दिए दिচ্ছি 1 टेबिल स्पून सर्षेर तेल। आमी एखाने सर्षेर तेलटा व्यवहार करेछि, आपनारा सादा तेल चाइलेও व्यवहार करते पारेन। तेलटा देखुन गरम हये एसेছে। नेड़े चेड़े निये एबारे सेদ্ধ करे राखा आलूगुलो एके एके कड़ाइयेर मध्य छेड़े दिচ্ছি। आलूगुलोके आमी हालका ब्राउन कालार करे भेजे नेब। এই आलू पटलेर दम रेसिपिटी बानानोर जन्य आलूगुलोके এইভাবে सेদ্ধ करे भेजे निले दमेर टेस्टटा किन्तु आरो बेशी भालो आसे। ताई आमी आलूगुलोके प्रथमे सेদ্ধ करे निलाम, तारपरे नुन हलुद माखिए निये भेजे निচ্ছি। 5 मिनट परे फिरे एलाम। आलूगुलोर देखुन हालका हालका कालार चले एसेছে। आलूगुलो किन्तु भेजे नेওয়া হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলোকেও ঠিক একইভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি কিন্তু এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই পটলগুলোকে ভেজে নিতে হবে। पटल भाजते किन्तु खूब बेशी समय लागे ना। 5 मिनिटेर जन्य नेड़े चेड़े निलेई देखबेन भाजा हये जाए। पटलगुलोर देखुन हालका हालका कालार चले एसेছে। पटलगुलो भाजा हये गियेছে, नामिয়ে নিচ্ছি। अन्यदिके একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, 5টা রসুনের কোয়া, হাফ ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি 4টে গোটা কাজু এবং একটা টুকরো করে কেটে রাখা টমেটো। এবারে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন তেল। দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন। জিরেটা এইভাবে ফুটে উঠলে একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় কিন্তু আমরা নুন দেব না। নুন দিয়ে দিলে পেঁয়াজটা ঠিকঠাক করে ভাজা হবে না, গলে যাবে। পেঁয়াজগুলোকে 2 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে নিলেই দেখবেন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই রকম পর্যায়ে আসা অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এবারে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবং 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে কোনো রকম আদা রসুন পেঁয়াজ এবং কাজু বাদামের কাঁচা গন্ধটা না থাকে। 4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টি স্পুন ধনে গুঁড়ো, হাফ টি স্পুন জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে আবারও তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলাগুলো দেখুন কষানো হয়ে গিয়েছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু পটলটাকেও মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে নিয়ে
2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে আলু এবং পটলের মধ্যেও মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। তিন মিনিট পরে ফিরে এলাম। আলু পটলগুলো দেখুন কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আসা অবধি আলু পটলগুলোকে কষিয়ে নিতে হবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 2 গ্লাস জল। গ্রেভিটাকে নেড়েচেড়ে নিচ্ছি এবং ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে নুন এবং ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবারে কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন নুন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবারে আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি, যাতে নুন এবং গরম মশলা গুঁড়োটা ভালোভাবে ঝোলের সাথে মিশে যায়। 5 মিনিট পরে ফিরে এলাম। গ্রেভিটা দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে। আমি কিন্তু আর বেশি আর ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে এলে গ্রেভিটা আরও বেশি মাখো মাখো হয়ে আসবে। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই আলু পটলের দম রেসিপি। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই আলু পটলের দম রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।